মা, মা তোমাকে এখন থেকে আর কাজ করতে হবে না, তুমি চলো আমার সাথে। কেন রে খোকা, কি হয়েছে? আমি যদি কাজ না করি তা সংসার চলবে কি করে? তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না, আমি অনেক বড় চাকরি পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ মা, আমি আইপিএস অফিসার হয়ে গেছি। খোকা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। তোর মতন ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। খোকা, তোকে নিয়ে আমার গর্ব। আমার তো তোমাকে নিয়ে গর্ব হয় মা, তুমি লোকের বাড়ি কাজ করে আমাকে অফিসার বানিয়েছো, কিন্তু তোমাকে আর এখানে কাজ করতে হবে না। না রে বাবা, আমি এখানে ভালোই আছি। তাছাড়া কাজ ছেড়ে বাড়িতে বসে থাকলে আমার ভালো লাগবে না। মা, আমি যখন বলেছি এখানে কাজ করবে না তো করবে না। তাছাড়া তুমি তো তখন পড়াশোনা করার জন্য আমাকে খুব বকতে, তুমি বলতে সবটা আমি সামলে নেব, পড়াশোনাটা তুই ভালো করে কর, কি বলতে না? আমি এখন ভালো চাকরি পেয়ে গেছি, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। আর আমি এখন ছোটখাটো অফিসার নই, আমি এখন বড় আইপিএস অফিসার হয়ে গেছি, তাই আমার কথা তোমাকে শুনতে হবেই। আচ্ছা বাবা, তুই যা বলবি তাই হবে। তোর খুশিতেই আমি খুশি। মা, আমাদেরকে আশেপাশের লোক কত কিছুই না বলতো, তাই না? তোমার ছেলে আজ বড় অফিসার হয়ে সবারই মুখ বন্ধ করে দিয়েছে। বাবা, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। তুই অনেক বড় হ। ঠিক আছে মা, এখন বাড়ি চলো, বাড়ি গিয়ে সবাইকে খুশির খবরটা দিই। দাঁড়া বাবা, মালকিনকে একবার বলে যায় উনি খুব ভালো মানুষ, তাই যাওয়ার আগে ওনাকে একবার বলে যায় আমি এখানে আর কাজ করব না। কি ব্যাপার মাসিমা, উনি কে? আসলে দিদিমণি, ও আমার ছেলে। আচ্ছা, মা ছেলের মধ্যে কি কথা হচ্ছে? আমার ছেলে বড় অফিসার হয়েছে, তাই আমাকে বলছে আর কাজ করতে হবে না। দিদিমণি, আমার ছেলে আর চায় না যে আমি এখানে কাজ করি। বাহ, এ তো খুব ভালো কথা। মাসিমা, আপনার ছেলে এখন বড় অফিসার হয়েছে, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। আর তোমার ছেলে যখন বেশি টাকা ইনকাম করবে, পরিবারের সবাইকে ভালো রাখবে। তুমি এখানে কাজ করো, সেটা দেখে আমার খুব খারাপ লাগে। তোমার ছেলে তোমাকে নিতে এসেছে, এ তো খুব ভালো কথা। তোমার গর্ব করা উচিত ওর যে তোমাকে কতটা ভালোবাসে। সত্যি কথা বলতে এখনকার দিনে ওরকম ছেলে পাওয়া যায় না। ঠিক আছে মাসিমা, এই বাড়িতে আরো অনেক কাজের লোক আছে, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি তোমার ছেলের সঙ্গে যাও, আর তুমি তোমার মায়ের পাশে থাকবে। তোমার টাকা পয়সা আমি হিসাব করে পাঠিয়ে দেবো। যদি কোনোদিন তোমার দরকার পড়ে তুমি চলে এসো। দিদিমণি, আমার এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তোমরা ভালো থেকো। মা, তোমার মালকিন খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ। চল এবার আমরা বাড়ি যাই।